বাংলাদেশি মুসলিম কমিউনিটির আয়োজনে কাতারের তাফসির মাহফিল 2023 অনুষ্ঠিত হয়েছিল। তাফসির মাহফিলে প্রধান বক্তা ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোচিত বক্তা ইসলামিক গবেষক মিজানুর রহমান আজহারি। তো হ্যাঁ ভিউয়ার্স, আজকে আমার এই প্রতিবেদনে আপনাদের সামনে শেয়ার করব মাত্র 30 মিনিট আলোচনা করার পরে আজহারের এই বক্তব্য এবং ওয়াজ শেষ করতে বাধ্য হন, কিন্তু কেন? হ্যাঁ ভিউয়ার্স, সেই বিষয়ের উপর চমকপ্রদ কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক। যে কারণে কাতারের 30 মিনিটে আলোচনা শেষ করতে হলো আজহারিকে। রোববার কাতারের সাহানিয়া দোসারি পার্কে এক মাহফিলের আয়োজন করা হয়। সেখানে আজহারি আল্লাহর পরিচয় এবং সূরা হাসরের শেষ 3 আয়াতের উপর তাফসির পেশ করেন। তবে নির্ধারিত সময়ের আগে মাহফিলটি শেষ করতে হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ওই মাহফিলের ভিডিওতে দেখা যায় মাহফিল শুরুর আগে থেকেই কাতারের পার্কটি কানায় কানায় পূর্ণ হয়ে যায়। পরে পার্কে জায়গা না পেয়ে পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন রাস্তায় বাংলাদেশি মুসলিমরা অবস্থান নেন। এতে যান চলাচল প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। আজহারির ভেরিফাইড নিজস্ব ফেসবুক পেজে শ্রোতাদের ঢলের ছবি পোস্ট করেছেন। পোস্টের কমেন্টে তিনি লেখেন, প্রোগ্রামটিতে উপস্থিতি অনেক বেশি হওয়ায় এবং পার্কের এরিয়া ভরে যাওয়ায় প্রতিবন্ধকতা তৈরি করায় আয়োজকদের পরামর্শে মাত্র 30 মিনিটের মধ্যেই আলোচিত ইতি টানতে হয়েছে আমাকে। মাহফিল শেষে দূর দূরান্ত থেকে আগত হাজার হাজার শ্রোতা এবং স্বেচ্ছাসেবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এই জনপ্রিয় ইসলামিক আলোচক। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। উপরোক্ত প্রতিবেদন থেকে আমরা একটা জিনিসই বুঝলাম যে মিজানুর রহমান আজহারি যেখানে ওয়াজ করার জন্য গেছে, অর্থাৎ কাতারের যে জায়গায়, সেখানে যে জায়গা ছিল সেই জায়গায় তো দর্শনার্থী অর্থাৎ ওয়াজ মাহফিল যারা শুনতে আসে তারা তো ভরে গেছে এবং আশেপাশের সব জায়গায় যখন ভরে গেছে এবং রাস্তাঘাট যখন বন্ধ হয়ে গেছে তখন একটা বড় ধরনের যানজট সৃষ্টি হয়। তখনই কর্তৃপক্ষ রিকোয়েস্ট করেন যে এখন এখানেই শেষ করতে হবে, কারণ তাকে মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা ওয়াজ করার কথা ছিল, কিন্তু মাত্র সূরা হাসরের 3 আয়াত এবং মহান আল্লাহ তাআলার কিছু পরিচয় দিয়েই তিনি 30 মিনিটের মধ্যেই ওয়াজ মাহফিল শেষ করতে হয়। এবং তিনি পরবর্তীতে বলেছেন যে লোক এবং জায়গার স্বল্পতার কারণে আমার নির্ধারিত সময়ের আগেই আমি ওয়াজ শেষ করতে হলো, এবং এই কারণে তিনি সবার কাছে অর্থাৎ বাংলাদেশি কমিউনিটির কাছে দুঃখ প্রকাশ করেছেন যে আবার যদি কোনো সময় আসে তাহলে ভালো জায়গা এবং বড় ধরনের স্পেস যেখানে হবে সেখানেই ওয়াজ মাহফিল করবে, এবং আপনাদের যে কথাগুলো আমি বলেছি, যে কথাগুলো আমি শেষ করতে পারি নাই, সেই কথাগুলো সেই সময় শেষ করবো ইনশাআল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এই ভিডিওটি। আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।